সুস্বাদু তেলাপিয়া মাছ দিয়ে কী করে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এরকম তেলাপিয়া মাছ দিয়ে সিম দিয়ে রান্না করার তরকারি কী যে স্বাদ, না রান্না করে খেলে বুঝতে পারবেন না। একবার হলেও ট্রাই করে দেখবেন। সুস্বাদু তেলাপিয়া মাছের ঝোল সিম আলু দিয়ে। বাঙালি মায়ের রান্না। দিয়ে দেবো, দেখেন একদম অনেক উঠে যাবে। আর আমার এই কড়াইটা বয়স অনেকে আমার এই কড়াই অনেক বছর হয়ে গেছে। আমার ছেলের বড়াই বলে যে খালাম না কেন। আমার পুরানো হাতের জিনিস যে কত ভালো লাগে আমার। আমি গরিবের ঘরে জন্ম, গরিব মানুষ, পয়সা অত পয়সাও নেই নতুন নতুন হাঁড়ি করি কিনার। আর আমি নতুন জিনিসের থেকে আমার পুরান জিনিসে আমার অনেক ভালো লাগে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তরকারিটা চড়া দিব। টমেটোগুলো কেটে নিব। দেশি টমেটো দিয়ে তরকারি রান্না করলে অনেক স্বাদ হয়। আপনারা সবাই অনেকে চিনেন না দেশি টমেটো কোনটাকে বলে, এটাকেই বলে দেশি টমেটো। দেখেন কত সুন্দর। এরকম টমেটো দেখে দেখে নিয়ে আসবেন আর রান্না করে খেয়ে দেবেন, খুবই একটা স্বাদ হয়। এই টমেটো দেখেন একদম মনের মতো গলে যাবে। এটা কোনো শক্ত হইব না, দানা দানা হইব না, অনেক ভালো লাগে। টমেটোগুলো কাটা হয়ে গেল, আমার মাছটাও ভাজা হয়ে গেছে। আমি এখন নামিয়ে তরকারিটা বসিয়ে দিই। হ্যাঁ, তেলাপিয়া মাছের তরকারিটা রান্না করার জন্য এখানে নিয়েছি আমি তাজা তাজা সিম, পাকা টমেটো, এখানে পেঁয়াজ কলি, পেঁয়াজ কাঁচামরিচ ব্লেন্ডার করা, আর হলুদ আর মরিচের ফাঁকি দিয়েই রান্নাটা করব। আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা দেখতে থাকুন। প্রথমে এখান থেকে আমি পেঁয়াজ কলি আর কাঁচামরিচ এগুলো সব ব্লেন্ডার করা এগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচ হলুদের ফাঁকি, দিয়ে দিলাম 1 চামচ শুকনো মরিচের ফাঁকি, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখন আমি মশলাটা ভালো করে 5 মিনিট কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন তরকারি ওরকম স্বাদ লাগবে। আর দেখেন কত সুন্দর একটা সবুজ সবুজ কালার এসে গেছে। এখন নতুন নতুন পেঁয়াজ কলি দিয়ে তরকারি রান্না করে খাবেন, মশলাটাও ঘন হবে, দেখতেও সুন্দর লাগবে, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। হ্যাঁ, দিয়ে দেবো সিম, দিয়ে দিলাম আলু ছাড়া আবার না তেনে চলবে না। আর এটা বগুড়ার আলু, এটা খোসা সহ রান্না করলে আরও বেশি মজা লাগে। তো আমি একটু খোসাটা ছাড়িয়ে দিয়েছি, এই যে আলু তখনও বাড়তি হয় নাই, খোসা খেয়ে যায়, গায়ে গায়ে লেগে থাকে, তো একটু পরিষ্কার করে নিলাম। আপনারা যারা খোসা সহ খেতে পছন্দ করেন অবশ্যই খোসা সহ রান্না করবেন, খেতে অনেক অসাধারণ একটা স্বাদ লাগে। দেখেন সিমের গায়ে গায়ে মশলা মাখো মাখো হয়ে গেছে। অল্প মশলা দিছি, তারপরেও দেখেন কত সুন্দর মশলা দেখা যাইতেছে। তো আপনারা পেঁয়াজ আর ফুলকলি, তারপরে কাঁচামরিচটা একটু ব্লেন্ডার করে, যাদের ঘরে ব্লেন্ডার আছে তারা অবশ্যই একটু ব্লেন্ডার করে নেবেন, রান্নার কত সুন্দর একটা স্বাদ আসবে। আমার মশলাটা ভালো করে কষানো হয়েছে, আমি এখন টমেটোটাও দিয়ে দিব, একসাথে কষিয়ে নিব। পাকা পাকা টমেটো দিয়ে তরকারি রান্না করে খেলে অনেক স্বাদ লাগে। আপনারা যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই পাকা টমেটো দিয়ে একটু রান্না করে খেয়ে দেবেন, অনেক অসাধারণ। আর রান্নাটা মনোযোগ দিয়ে দেখে একটু এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক অসাধারণ হয়। এখন আমার পরিমাণ মতো আমি ঝোলটা দিয়ে দিব। ঝোলটা দিয়ে দিলাম, দিয়ে দিব মাছ। আর আমি সবসময় মাছ ফুল ভাজি না, যেটা রান্না করি আমি হালকা ভাজা দিয়ে রান্না করি, তো আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। আর মাছের তরকারি দিয়ে রান্না করলে মাছটা একটু হালকা ভাজা দিয়ে লইলেই সবচেয়ে মজার হয়। আর যেটা ভাজা খাবেন সেটা মুচমুচে করে ভাজা নেবেন। তরকারি থেকে মাছটাই বেশি হয়ে যেতেছে, কিন্তু শীতের দিন আপনারা তরকারিটাই বেশি রান্না করি আমি, আমার তরকারিও বেশি হয়েছে, কিন্তু পাতিলটা আমার ছোট হয়ে গেছে। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা ওরকম করে রান্না করে খাবেন। আমার এই রান্নাটা হইতে আরও 5 মিনিট সময় লাগবে, ফিরে আসবো 5 মিনিট পর। হ্যাঁ, ফিরে আসলাম 5 মিনিট পর। তরকারিটার কালার দেখেন হয়ে গেছে। আমি আর 2-3 মিনিট রান্না করবো, তো ধনে পাতাটা দিয়ে দিলাম।
আর রান্নাটাতে আমি কী কী মশলা উপকরণ কীভাবে দিয়ে কী দিয়ে রান্না করলাম সব ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এরকম করে রান্না করে খাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। রান্নার সিম দিয়ে রান্না করার যে গ্রান, যারা খান সিমের তরকারি তারা অবশ্যই বুঝেন যে কী স্বাদ। দেখেন আমার রান্নাটা কমপ্লিট। তার ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। আপনারা ওরকম করে রান্না করে খাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু তেলাপিয়া মাছের তরকারি। আর এই তরকারিটা কী মশলা দিয়ে কীভাবে রান্না করলাম আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করবো। আমার ফুল ভিডিওটা দেখবেন না টেনে, আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। চলুন দেখি কী করে রান্না করলাম।